নমস্কার, বাতকুলা ভৌমিক গড ফার্ম থেকে আমি অচিন্ত ভৌমিক। আশা রাখি আপনারা সবাই সুস্থ আছেন এবং আপনাদের পশুগুলো সুস্থ আছে। তা আজ অনেক দিন পর আরও একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। তা মূলত আজ যে বিষয় নিয়ে আলোচনা করব, যে আজ বিগত কয়েক বছর ধরে কিন্তু আমি ছাগল পালনের সঙ্গে যুক্ত রয়েছি বা আমি ছাগলের সাবজেক্টটা নিয়ে কাজ করে চলেছি। তা এর বিষয়ে অনেকটাই অভিজ্ঞতা পেয়েছি বা আপনাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ যে আপনারা করে আসছেন আমার সঙ্গে, তার থেকে আমি অনেক ধরনের অভিজ্ঞতা পেয়েছি এবং আপনাদেরকে নানান ধরনের পরামর্শ বা আপনাদের পাশে রয়েছি। তা আমি আশা করি আপনাদের পাশে যেন এইভাবেই সারা জীবন থাকতে পারি, এটাই আপনাদের কাছ থেকে আমি আশা করি বা ঈশ্বরের কাছে কামনা করি। তা আপনারা অবশ্যই আমার জন্য একটু ঈশ্বরের কাছে কামনা করবেন যেন আস্তে আস্তে আমার অভিজ্ঞতা আরও বৃদ্ধি পায় এবং আপনাদেরকে সুন্দরভাবে সামনের দিকে আপনার ফার্মটি সফলতার দিকে যাতে এগিয়ে যায় তার পরামর্শ দিতে পারে। তা যারা আমাকে নিয়ে কুটো কথা বলছেন বা অনেক ধরনের পরামর্শ দিতে চাচ্ছেন বা অনেক ধরনের কথা তুলে ধরছেন, তা আপনাদের কাছে অনুরোধ করে বলছি যে দেখুন, এমন কিছু বলবেন না যাতে আমাদের বন্ধুরা বা আমার এই চ্যানেলে যে বন্ধু আমার সবাই ভিডিও দেখেন, যারা ভিডিও দেখে আসছেন প্রতিনিয়ত, তাদের মনে বিভ্রান্ত হয়ে উঠুক বা আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন, এমন কোনো কথা আপনারা বলবেন না। বা আরেকটি কথা বলবো আপনাদেরকে তুলে ধরছি যে আপনি যদি বা আমাকে নিয়ে কোনো কটু কথা বলেন, সেক্ষেত্রে আমার কোনো আসে যায় না, যেহেতু আমি বিগত কয়েক বছর রয়েছি বা এই সাবজেক্টটা নিয়ে আমি কাজ করছি। তা আপনাদের একটা কথা আমি বলছি, আজ থেকে কিন্তু অনেক দিন আগে বা প্রায় 2 বছর আগে এক দাদা ভাই, আমি যখন এই চ্যানেলটাকে প্রথমে শুরু করি, আপনাদের সামনে ভিডিওগুলি তুলে ধরি, ওই টাইমটাতে কিন্তু এক দাদা ভাই আমার পিছনে বেশ ভালোই কুটো কথা বলছিলেন। কিন্তু সেই দাদা ভাইয়ের কিন্তু আমার থেকেও বড় ফার্ম ছিল ওনার ওই টাইমটাতে। কিন্তু সেই দাদা ভাইকে কিন্তু বা সেই দাদা ভাইয়ের চ্যানেল কিন্তু আর আমাদের সামনে দেখা যায় না, বা সেই ফার্মটি আস্তে আস্তে নিমিষেই নষ্ট হয়ে যায়, যে কোনো কারণবশত হতে পারে। তা আমি তাকে নিয়ে সেইভাবে কথা বলবো না, কারণ তার মনে নিশ্চয়ই আঘাত রয়েছে যে আমি একটি ফার্মিং লাইনে এসেছি, সেক্ষেত্রে আমার ফার্মটিকে আজ পর্যন্ত টিকাতে বা আস্তে আস্তে বড় করতে পারিনি বা দীর্ঘ আয়ু করতে পারিনি। সেক্ষেত্রে আমি ওই দাদা ভাইয়ের মনে আর আঘাত দিতে চাই না, সে নিজেই নিশ্চয়ই তার ভুলটা বুঝতে পেরেছেন। তা কিছু ধরনের মানুষ আছে বা থেকে থাকে যে অন্যর ভালো দেখতে পায় না বা অন্যর উন্নতর দিকে তার হিংসা হয় বা তারা কুটো কথা বলে থাকে। এই ধরনের কিছু মানুষ হয়ে থাকে, কিছু মুষ্টি মানুষ, আমি প্রত্যেকে বলা উচিত নয় বা প্রত্যেকে আমি বলবো না, কখনো এটা হয়ও না। কিছু মুষ্টি মানুষ এগুলো এই ধরনের হয়ে থাকে। তা আপনারা যেটাই আমার পিছনে লাগুন বা যেভাবেই আমাকে কুটো কথা বলেন, তাতে আমার কোনো যায় আসে না। আমি যেভাবে আপনাদের সামনে ভিডিও তুলে ধরছি, আগামীতেও আশা করি ঠিক এই একইভাবে ভিডিওগুলি তুলে ধরবো। হয়তো বর্তমান আমার সময় পরিস্থিতি খারাপ যাচ্ছে, এমন একটি দিন আসবে আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসা এবং ঈশ্বরের কৃপায় আস্তে আস্তে এর থেকেও উন্নতির দিকে যাব। নিজের একটা গর্ব বা ইচ্ছা আছে যদি আপনাদের ভালোবাসা পেয়ে থাকি। তা আমি এই ভিডিওতে আমি মূলত তুলে ধরবো আপনাদের সামনে বর্তমানে আপনারা যে ছাগলগুলি দেখতে পেয়েছেন, যে বর্ষার টাইমে কিন্তু খুবই রুগ্ন বা হালকা হয়ে আছে এই সময়টা। এর আগেও আমি একদিন আপনাদেরকে পুরনো একটি ভিডিওতে বলেছি যে আমার বর্তমানে ছাগলের পরিস্থিতিটা একটু খারাপ আছে। যারা প্রতিনিয়ত আমার ফার্মে আসছেন বা আসা যা দেখাশোনা বা আমার এই ফার্মটিকে ভিজিট করছেন, তারা নিয়মিতই জানেন যে আমার ছাগলগুলি গত দিনে কেমন ছিল বা বর্তমান কেমন আছে। তা আমি আপনাদের সঙ্গে চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমার বর্তমান যে সময়টা খারাপ যাচ্ছে বা খুবই পরিস্থিতি খারাপ চলছে, যেহেতু বর্ষাকাল, তারপর আমার নিজের ফ্যামিলিগত একটু সমস্যা রয়েছে। কারণ আপনারা তো সবাই জানেন ডাক্তারের পিছনে কেমন টাকা লাগতে পারে যদি কারো কোনো সমস্যা হয় বড় ধরনের। তা সেই সমস্যাটা আমি একটু ফেস করছি বর্তমানে। তা আশা রাখছি যদি এই সমস্যা আপনাদের আশীর্বাদে আমার ফ্যামিলি যদি সুস্থ হয়ে ওঠে, সেক্ষেত্রে আমি আগামী দিনে আবার আমার ছাগলগুলোকে সুস্থ করতে হবে এবং শাইন নিয়ে আসতে হবে, সেটা আমার নিজের প্রতি নিজের বিশ্বাস আছে। তা অনেকেই প্রশ্ন করে থাকেন যে শুধু ঘাস দিয়ে ছাগল পালন করা সম্ভব কি না, আবার অনেকেই বলে থাকেন যে বিচলি খাইয়ে ছাগল পালন সম্ভব কি না। আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনাদের যদি গ্রেজিং করার জায়গা না থাকে, অর্থাৎ যদি চরণভূমি না থাকে, শুধু আটকা জায়গায় থাকে, অবশ্যই আপনারা সবুজ ঘাস বা গাছের পাতার পাশাপাশি দানা খাবার দেওয়ার চেষ্টা করবেন।
কারণ শুধু ঘাস খাইয়ে ছাগল পালন কখনোই সম্ভব না, বা সম্ভব হলেও তাকে যে হেলদি স্বাস্থ্যবান করা কখনোই সম্ভব হয়ে ওঠে না দানা খাবার ছাড়া। অনেকে প্রশ্ন করেন যে দাদা শুধু বিচুলি খাইয়ে ছাগল পালন করা সম্ভব? আমি তাতেও বলবো যে না। কারণ হচ্ছে কি, শুধু বিচুলি বা দানা খাবার খাইয়ে কখনোই ছাগল পালন করা সম্ভব হয় না যদি সবুজ ঘাসের জোগাড় না দিতে পারেন। আর সম্ভব হলেও আপনি সেখান থেকে ফার্মিংয়ের যে লাভটা আপনি করতে চান, যে আপনি পরিশ্রম করেন, এত কঠোর পরিশ্রম করে ছাগল পালন করছেন, সেই ছাগল থেকে যে আপনি একটি টাকা লাভ করবেন সেটা হয়তো সম্ভব হবে না। হয়তো আপনার ছাগল হেলদি স্বাস্থ্যবান সবই হবে, কিন্তু যা প্রতিনিয়ত খরচ হয়ে যাবে সেক্ষেত্রে তার থেকে অত টাকা রিটার্ন পাবেন না। আমার মনে, মানে লাভটা পাবেন না, টাকাটা রিটার্ন পাবেন, দামটা পাবেন ভালো, কিন্তু লাভটা পাবেন না। আপনাকে দুটোকে মিক্সিং করে চালাতে হবে, আপনাকে লাভটা দেখতে হবে এবং যাতে তাদের শরীর হেলদি এবং স্বাস্থ্যবান হয় সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। কারণ আপনি যদি লোকালায় ছাগল বিক্রি করতে চান বা যান, আপনার এই লোকালে যে কাস্টমারগুলো আপনার প্রতিনিয়ত বাড়িতে আসবে বা যোগাযোগ রাখবে বা খোঁজ নেবে, সেই কাস্টমারকে যদি আপনি ছাগল বিক্রি করতে যান, তাদের কাছে কিন্তু মাংস যদি আপনার ছাগলের না থাকে, অর্থাৎ আপনার ছাগল যদি রুগ্ন হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ছাগলের দাম খুবই কম পাবেন। এক্ষেত্রে কিন্তু আপনাকে সেই ছাগলগুলির মাংস তৈরি অবশ্যই করতে হবে, তা নাহলে কিন্তু আপনি দাম পাবেন না। আর কিছু কাস্টমার পাওয়া যায় যারা হয়তো ফার্ম তৈরি করবে বা দু একটা ছাগল নিয়ে যায় পোষার শখের জন্য পুষবে, জাত দেখে পুষবে, তাদের কাছে কিন্তু আপনি দাম পাবেন। কিন্তু যদি যারা প্রতিনিয়ত মাংসের ব্যবসা করে বা ছাগল নিয়ে অন্যদের কাছে বিক্রি করে, তাদের কাছে যদি আপনি বিক্রি করতে চান, যদি ছাগলের মাংস না থাকে গায়ে, সেক্ষেত্রে কিন্তু আপনি দাম পাবেন না, আপনি লস স্বীকার করতে হবে সেই ছাগলটাকে বিক্রি করতে গেলে। তা আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো যে যতই বর্ষা হোক, বর্ষার দিনে খুবই কষ্ট, যেমন বর্তমান আমার চলছে যে ছাগল পালনে খুবই কষ্ট হয় বর্ষার দিনে খাবার মেনটেনটা করতে এবং ওদের পরিচর্যা করতে, কারণ জায়গাগুলো খুবই নোংরা হয়ে যায় বর্ষার টাইমে। সেটা অবশ্যই আপনারা নিশ্চয়ই যারা ছাগল পালনের সঙ্গে জড়িত রয়েছেন তারা অবশ্যই জানেন, বা যারা প্রতিনিয়ত ভিডিওগুলি দেখে থাকেন তারাও অবশ্যই জানেন। আর আপনাদেরকে আরেকটি কথা বলবো, যারা গাছের পাতা খাওয়ানোর চেষ্টা করছেন, সেটা কলার পাতা হোক বা কাঁঠাল পাতা বা অন্যান্য গাছের পাতা হোক, অবশ্যই আপনারা একটা টাইম, মানে দিনে যে 3টে টাইম আপনি খেতে দেবেন তার মধ্যে একটা টাইম কিন্তু দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ছাগলগুলি খুবই হেলদি থাকে। যারা বিশেষ করে স্টল ফিডিংয়ে ছাগল পালন করেন তাদের ক্ষেত্রে বলছি, যারা চারণভূমিতে চড়িয়ে পালন করেন তারা সারাদিন চড়াবে এবং একটু মানে কিছুটা দানা খাবার দিলে তাদের ছাগলগুলি এতটাই শাইন এবং সুস্থ হবে, যেটা ব্রিডিং ফার্মে কখনোই সম্ভব হয়ে ওঠে না অত কম খরচায়। আমাদেরকে বেশি খরচা করতে হয় ওই জায়গাটায় পৌঁছাতে গেলে। তা আপনাদের আশীর্বাদ ভালোবাসা যদি পেয়ে থাকি, আগামীতে আমি আবারও তুলে ধরব। যেমন অনেকেই চিন্তা করে থাকেন যে ছাগল পালন করতে গেলে যে দানা খাবারটা লাগে, সেই দানা খাবারের অনেক মূল্য বা অনেক খরচা হয়ে থাকে। এটা আপনি ঠিকই ধরেছেন যে দানা খাবারের বর্তমান যে বাজার মূল্য, সেক্ষেত্রে যদি শুধু দানা খাবার দিয়ে ছাগল পালন করা যায়, সেক্ষেত্রে অনেক টাকা ব্যয়বহুল হয়ে যায়। তা আমি আপনাদের সামনে আগামীতে আবার তুলে ধরব যে বর্তমানে যে আমি দানা খাবারটা তৈরি করছি বা দানা খাবার আমার ছাগলগুলিকে খাওয়াচ্ছি, যে কম খরচায় পুষ্টিগুণত মান যে দানা খাবার আমি খাওয়াচ্ছি ছাগলগুলিকে, সেটা নিয়ে পরবর্তীতে আরও একটি ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। সেই ভিডিওতে থাকবে যে দানা খাবারগুলি এত কম দামে আমি তৈরি করেছি বা আমার ছাগলগুলিকে খাইয়ে আমার ছাগলকে সুস্থ রেখেছি, সেটা আমি আপনাদের সামনে কম খরচায় যাতে দানা খাবার খাইয়ে আপনার ছাগলগুলিকে পালন করতে পারেন, সেই বিষয়টা মাথায় রেখে বা আমি নিজের ব্যক্তিগত যে মতামতে দানা খাবারটি তৈরি করেছি আমি আমার এই লোকাল মার্কেট থেকে, তার মধ্যে কী কী উপকরণ দিয়ে বা কোন কোন দানা খাবার দিয়ে একত্রে তৈরি করেছি যে দানা খাবারটি, সেটি আপনাদের সামনে তুলে ধরব। কারণ এই দানা খাবারটি যদি আপনি ব্যবহার করে থাকেন, আশা রাখি আপনার ছাগলগুলি খুবই সুস্থ থাকবে এবং খুব কম খরচেই এই দানা খাবারগুলি আপনি সংগ্রহ করতে পারবেন আপনার লোকাল বাজার থেকেই। অনেকে অনেক ধরনের কিন্তু প্রশ্ন করে থাকেন বা দানা খাবার নিয়ে, ঘাস নিয়ে খুবই মানে সংকটের মধ্যে রয়েছেন যে কিভাবে আমার ছাগলগুলিকে কম খরচায় হেলদি এবং স্বাস্থ্যবান করব এবং ভালো মূল্যে বিক্রি করব। দেখুন, আমার এতদিনের অভিজ্ঞতায় আমি যতটাই জেনেছি এদের থেকে বা আমি পেয়েছি বা নিজেও কিছুটা এদের পিছনে এক্সট্রাভাবে খরচা করেছি, তাতে যে রেজাল্টটা পেয়েছি সেটা কিন্তু খুবই ভালো রেজাল্ট। এবং
আপনাদের সামনে আমি আগামীতে তুলে ধরবো, যেহেতু আমি সবে খাওয়ানো শুরু করছি ওই দানা খাবারটি। আগামীতে দেখা যাচ্ছে 1 মাস পরে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে আমার ছাগলগুলি কী পরিস্থিতি হয়েছে 1 মাস এই দানা খাবার খাওয়ানোর পরে। তা আপনারা আমার ভিডিওগুলি প্রতিনিয়ত দেখে থাকেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আশা রাখি আমার এই ভিডিওগুলি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে বা আমার এই তথ্যগুলি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, অবশ্যই আমার ভিডিওগুলি দেখে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন, যাতে তারাও এই তথ্যগুলি পেয়ে উপকৃত হয়। আমার এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে দেবেন। আপনারা সুস্থ থাকুন, আপনার পশুগুলোকে সুস্থ রাখুন। নমস্কার।